রাষ্ট্রের যিনি নেতা, সমাজের যিনি নেতা, তিনি হলেন ইমাম। ইব্রাহিম আলাইহিস সালাম কোন মসজিদের ইমামতি করেন নাই আমাদের মতো 10,000 টাকার বেতনে, করছে নাকি? ইব্রাহিম সালাম একটা আদর্শকে তিনি গোটা মানুষের সামনে রোল মডেল হিসাবে পেশ করেছেন। যে আদর্শটার মৌলিক বিশ্বাস এবং চেতনাই হলো একাত্মবাদ। যে একাত্মবাদকে দূর করার জন্য এখন বহুত্ববাদ নামে এক শিরকি ধ্যান ধারণা আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা আমরা মেনে নিতে পারি না, পারবো না, কারণ এটা সম্পূর্ণরূপে কোরআন বিরোধী কাজ। এই কোরবানি, যে কোরবানি আমরা দিচ্ছি এখন, এই কোরবানি কি একাত্মবাদের নামে নাকি বহুত্ববাদের নামে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলেন যে আমার নামাজ, আমার কোরবানি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কুল হুয়াল্লাহু আহাদ, যিনি এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি সমগ্র মাখলুকাত থেকে অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কোনো সন্তান জন্ম দেননি, যিনি কারো কাছ থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই, কেউ হতে পারে না। যেগুলো একাত্মবাদের থিওরি, এই থিওরির উপরে মিল্লাত ইব্রাহিম প্রতিষ্ঠিত কিয়ামত পর্যন্ত। যারা একাত্মবাদে বিশ্বাসী তাদের জন্যই কোরবানি করা জরুরি। যারা বহুত্ববাদে বিশ্বাসী তাদের জন্য কোরবানির কোনো বিধান নেই শরীয়তে, আছে নাকি? নাই। এই জন্য গোড়া থেকে, মূল থেকে, অন্তর থেকে আমার সিডিং দিয়ে আসতে হবে যে আমি কি আসলে ইসলামের পক্ষের লোক নাকি ইসলামের বিপক্ষের লোক। যারা ইসলামের বিপক্ষের লোক, উপর দিয়ে ইসলাম, অন্তরে নাই, এরকম এক শ্রেণীর মানুষ সমাজে কিয়ামত পর্যন্ত থাকবে, অতীতেও ছিল। তাদেরকে শরীয়তের ভাষায় বলা হয় মুনাফিক। যারা মুসলমান পরিচয় দেয় কিন্তু ইসলামের মূলনীতির সাথে, তাদের অন্তরের বিশ্বাসের সাথে মিল নেই। এই জন্য কোরবানি ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণে আমাদের উপর জরুরি। আমাদের সকলের উপর কি জরুরি? আমাদের কোন কোন মানুষের উপরে কোরবানি জরুরি সংক্ষিপ্ত আকারে বলছি। যাদের কাছে নিসাব পরিমাণ মাল আছে, তারা আকেল, বালেগ, মুকিম এবং স্বাধীন মুসলমান। এক নম্বরে মুসলমান। অমুসলমানের উপরে কোনো কোরবানি কি নয়? ওয়াজিব নয়। দুই নম্বরে বালেগ, তিন নম্বরে আকেল, বুদ্ধি বিবেক ঠিক আছে, পাগল না। চতুর্থ নম্বরে মুসাফির না। যে ব্যক্তি কোরবানির ওই 3 দিনে সফরে থাকে তার উপরে কোরবানি কি নয়? ওয়াজিব নয়। 48 মাইল বা 78 কিলোমিটার দূরে যদি কেউ সফরে চলে যায়, সে তার কাছে টাকা থাকলেও তার উপর কোরবানি কি নয়? ওয়াজিব নয়। দাস-দাসী তাদের উপরও কি নয়? কোরবানি ওয়াজিব নয়। তাহলে স্বাধীন, মুসলমান, আকেল, বালেগ, মুকিম, এরা যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, পুরুষ হোক অথবা মহিলা হোক, নিসাব পরিমাণ মাল, নিসাব পরিমাণ মাল মালিক, তার হাজাতে আসলিয়া, ইসলামী ফিকহের একটা পরিভাষা আছে, হাজাতে আসলিয়া। হাজাতে আসলিয়া মানে নিত্য প্রয়োজনীয় জিনিস, বসবাসের জিনিস, খাদ্যদ্রব্য, পোশাক পরিচ্ছদ। এটার লিমিটেশন কি? কিতাবের মধ্যে লিখছে 3 সেট পোশাক একজন মানুষের জন্য প্রয়োজন। একটা মহিলার জন্য 3 সেট পোশাক, এটা নিত্য প্রয়োজন। আপনার জন্য, আমার জন্য 3 সেট, 3টা লুঙ্গি, 3টা জামা, 3টা গেঞ্জি, এটা নিত্য প্রয়োজনীয়। কারণ একটা চেঞ্জ করে আরেকটা পরতে হয়, ঘটনাক্রমে একটা গোসল করে আপনি একটা পরছেন, এটাও ময়লা লাগলো, বিকল্প একটা সেট যেন থাকে, এটা হলো প্রয়োজন। এই 3 সেটের বাইরে যদি ঘরে রেখে দেওয়া দামি কোনো শাড়ি, কাপড়, 3 পিস এগুলো থাকে, এইটার মূল্য হিসাব করতে হবে তার নিসাবের সাথে। কথা কি বুঝাতে পারছি? এখন ধরেন একজন মহিলার কাছে 5টা শাড়ি আছে। কয়টা শাড়ি আছে? 3টা 3 পিস আছে। এখন এই 3টা 3 পিস তার নিত্য প্রয়োজনীয়। 5টা শাড়ি যে ঘরে রেখে দিয়েছে, কোন এক অনুষ্ঠানে যাওয়ার জন্য একসাথে কয়টা শাড়ি পরে বলেন তো? একটা। তাহলে তার যে কোনো পছন্দের একটা শাড়ি হাজাতে আসলিয়া নিত্য প্রয়োজনীয়, বাকি 4টা তার গলায় একটা চেন আছে, কানে একটা বালা আছে, আলমারিতে 4টা কি আছে? শাড়ি আছে। এইরকম আরো টুকটাক কিছু আসবাবপত্র আছে। এগুলা হিসাব করলে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ কি হয়? দাম হয় 2200 টাকা রূপার ভরি বর্তমান 2200 টাকা। 1,15,000 টাকার সমপরিমাণ যদি হয়, কারণ এখানে যাকাতের মতো সারা বছর ভরা এটাও জরুরি না, এবং যাকাতের যে শুধুমাত্র এই কয়েক প্রকার মাল, স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়ী মাল, এটাও শর্ত না। ঘরের অতিরিক্ত আসবাব এবং অতিরিক্ত প্লট, জমি, ফ্ল্যাট, এগুলো যদি অতিরিক্ত থাকে, যেখানে আপনি বসবাস করেন না, যেই জমিটার ধান চালের উপর আপনার বছরের খোরাক নির্ভরশীল নয়,
এরকম জমিও যদি থাকে, এই জমিটার দাম হিসাব করতে হবে। এবার আপনি বলেন বুকে হাত দিয়া আমাদের সমাজে এরকম কি মানুষ পাওয়া যাবে, কত পার্সেন্ট পাওয়া যাবে যাদের উপরে কোরবানি ওয়াজিব নয়? যে একজন মহিলা তার ব্যক্তিগত সম্পদ 1,15,000 টাকার নাই, অলংকার এবং এরকম এক্সট্রা কাপড় চোপড়, এক্সট্রা আসবাবপত্র, এরকম কয়জন পাওয়া যাবে? ম্যাক্সিমাম মধ্যবিত্ত মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব। পুরুষের উপর তো ওয়াজিব, মহিলাদের উপরে ওয়াজিব। তো আপনার কাছে যদি এই পরিমাণ ঘরে আসবাব থাকে, 2 সেট ডাইনিং টেবিল আছে, আপনার প্রয়োজন একটা, ওই ডাইনিং টেবিলের দাম হিসাব করতে হবে। আপনার সোফা আছে 3টা, 3 সেট বা 2 সেট, একটা সচরাচর ব্যবহার হয়, একটা প্যাকিং করে রেখে দিয়েছেন, ওই প্যাকিং এর যে সোফাটা সেটার দাম হিসাব করতে হবে। এটা হিসাব করে যদি আপনার কাছে 1,15,000 টাকার সমমূল্যের আসবাবপত্র হয়ে যায় অতিরিক্ত, তাহলে আপনার উপর কোরবানি কি হবে? ওয়াজিব হবে। আমাদের উপর কোরবানি কি হবে? ওয়াজিব হবে। কোরবানি ওয়াজিব মানে বিষয় একটা গরু দিতে হবে তা নয়। আপনি 10,000 টাকার একটা 1 বছর বয়সী বকরি আপনি যদি জবে করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি ওয়াজিব কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। এইজন্য কোরবানির ফজিলত কি, সওয়াব কি, সেটা আল্লাহ তৌফিক দিলে আমরা আগামী যুগে আলোচনা করব। তো কোরবানি আমাদের সমাজের মধ্যে যারা এই যে ভিক্ষা করে, মসজিদের দাঁড়ায় দাঁড়ায় আসে, সবে করাতে সবে কদরে, যাদেরকে আমরা 10-20 টাকা আপনারা দেন না, এরকম এই ভিক্ষুকদের যদি আপনি তালাশ করেন, ওদের অ্যাকাউন্টে 2-4 লাখ টাকা পাওয়া যাবে, 2-1 লাখ টাকা পাওয়া যাবে। বাড়িতে জালমুড়ি বেচতেছে ঢাকা শহর, বাড়িতে প্রতি বছর একটা জমি কেনে, এরকম মানুষ আছে ম্যাক্সিমাম রিস্কাওয়ালা, এদের কাছে 1,15,000 টাকার সম্পদ আছে। কিন্তু যারা কোরবানির গোশত নিতে আসে, ওদেরকে বলবেন যে তোরা বাড়িতে যে কোরবানি দে, অন্য মানুষকে গোশত দে। এই ম্যাক্সিমাম ওদের উপর কোরবানি আছে। এইজন্য আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমরা এই কোরবানির ইবাদত অত্যন্ত গুরুত্বের সাথে দিব, কারণ প্রতিদিন পশমে পশমে আল্লাহ আমাদেরকে নেকি দান করবেন। কোরবানির দিন মা মিন আমালিহি মা আমিলা ইবনা আদম মিন আমালিহি ইয়াওমান নাহরি হাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। কোরবানির দিন আল্লাহর সন্তুষ্টির জন্য এই পশু জবে করার চেয়ে আর কোনো দামি আমল উম্মতে মুসলিমার জন্য আল্লাহর নিকটে আর নাই। এইজন্য এই পশু জবের ব্যাপারে আবার এক শ্রেণীর মানুষ আছে, তারা এটা বিরোধিতা করে। যা হোক, সব কথা তো বলা যায় না, জুমার দিন সময় কম। এই জন্য আমরা যাদের উপর কোরবানি অতীত অতীতে দেখি নেই, এবছর কোরবানি দেওয়ার নিয়ত করছি ইনশাআল্লাহ। বলে রাত জাগান তো কারা কারা দেব, নিয়ত করেন যাদের উপর অতীত কোরবানি দিবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। বাড়িতে হিসাব করবেন যে কোরবানি যদি ওয়াজিব হইতে দেওয়া লাগবে, এটা ইবাদত, এটা শুধুমাত্র গোশত খাওয়া না। গোশত খাওয়া নিয়ত করলো আর এক বেজা, কোরবানি তখন সহি হবে না। নিয়ত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এতটুকু মাল আমি কি করব? উৎসর্গ করে দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। কোরবানির দিন আমরা কোরবানি করব। আরেকটা জরুরি কথা হলো, আমাদের মসজিদের কাজ আলহামদুলিল্লাহ মূল যে কাজটা